ডিম ভুনা রেসিপিতে যদি ঝোল বা গ্রেভি মজার না লাগে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। আমার এই ডিম ভুনা রেসিপিটির গ্রেভিটা ছিল অসম্ভব মজার, তাই জন্য রেসিপিটি রান্না করতে একটু সময় গেলেও খেতে কিন্তু একদমই সময় লাগেনি। প্রথমেই আমি এখানে 10টি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বেশ নিতে পারেন। আমি সবসময় 2টো ডিম বাড়তি নেই, যদি ইনকেস নষ্ট হয়ে যায় সেই জন্য। তো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে করে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর সেই ফাঁকে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেওয়ার পরে আমি কিছু মশলাপাতি করে নিয়েছিলাম। তো এইখানে আছে পেঁয়াজ, এখানে আমি 4টি পেঁয়াজ নিয়েছি আর 1টি রসুনের কোয়া নিয়েছি, আস্ত রসুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম। এখানে আপনারা বাদাম চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে যদি দেন স্বাদ কিন্তু অনেক ভালো আসে। তো 1 টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুধ। এখন আমরা এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পাটায় পিষেও পেস্ট করে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এটা সাইড করে নিয়ে আমরা আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে পানিযুক্ত একটি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। আমরা আগে থেকে যদি একটু গুলিয়ে রাখি আমাদের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়। আর এইখানে আছে ডিম, দেখতেই পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিয়ে এরকম দাগ কেটে নিচ্ছি। তো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ। এখন ডিমগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি, একদম আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর চুলায় অলরেডি আমি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তো তেল একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম ডিমগুলো। একদম হালকা বাদামি একটা কালার আসে, ওই কালার হলেই কিন্তু আমরা নামিয়ে নেব। তো ওই তেলের মধ্যেই 1 টেবিল চামচ পরিমাণে মেথি দিলাম, 4টি আস্ত লাল মরিচ, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টি লবঙ্গ। এইখানে মশলা যত পারেন কম ইউজ করার চেষ্টা করবেন। একটু সময় ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটি স্মেল বের হয়ে আসবে, ঠিক তখনই আমরা পেঁয়াজ বাদামের পেস্টটুকু দিয়ে দিলাম। এখন এই মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম ঘড়ির কাঁটা ধরে 4 মিনিটের মতো জাল করে নিচ্ছি। ঠিক 4 মিনিট পরেই আমরা ওই মশলাটুকু ইউজ করব, যেই গুঁড়ো মশলা দিয়ে আমরা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলাটুকু। তো দেখতে পাচ্ছেন ওই মশলাটুকু দিয়ে দিলাম। এখন এই মশলা সহ আবারও 4 থেকে 5 মিনিট ধরে রান্না করব। আর একটু কষালে ভালো হয়, তবে খুব বেশি সময় ধরে কষানো আসলেই আমার ভালো লাগে না। তবে আমি যে মিনিটগুলো উল্লেখ করলাম, আমি প্রথমে 4 মিনিট জাল করে নিয়েছিলাম আর এইখানে 4 থেকে 5 মিনিট হয়ে গেল। তারপরেই আমি ডিম ইউজ করছি। তো যাই হোক, আমি এইখানে লবণও দিয়ে দিলাম, কারণ লবণ কিন্তু এর ভেতরে ইউজ করা হয়নি, ডিমের মধ্যে জাস্ট হালকা লবণ ইউজ করেছিলাম। তো স্বাদ মতো অবশ্যই লবণটা ইউজ করে নেবেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি ইউজ করব। তো ওই বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আশা করি এই রেসিপিটি ছোট বড় সবার কাছে ভীষণ ভালো লাগবে। আমরা যখন মেহমান আপ্যায়ন করি, আমি সিলেটের কথা কইলাম আর কি, আমরা কিন্তু ডিমের একটা রেসিপি রাখি। হয়তো ডিমের একদম ড্রাই একটা বুনা, আর নাইলে ওরকম একটা ঝুলঝুল আর কি বুনা। তখন যখন এই গ্রেভিটা হয় নানি মেহমানে মানে বারবার জিগাইন, কারণ আমার বাসার যত মেহমান আই নানি আমি ডিম বুনাটা করি। তারপর খাওয়ার পরে নানি সবে রেসিপি জিগাইন যে কিতা কিতা দিয়ে বানাইছি আর খুব প্রশংসা করেন। তো হয়েছে কি, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।